দেখতে, দেখতে ভাদ্র মাস প্রায় শেষ হয়ে গেল। সেই সাথে শেষ হয়ে যাচ্ছে তালের সিজন। তালের সিজন আসলে খুব অল্প সময়ের জন্য আসে। আর কিছুদিন পর হয়তো বাজারে ওইভাবে তাল পাওয়াও যাবে না। তাই সিজন থাকতে, থাকতে বানিয়ে নিলাম আমার খুব পছন্দের তালের রসের খিরসা দিয়ে পাটিসাপটা পিঠা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু বাংলা কিচেন। খিরসা বানানোর জন্য আমি জাল করে নেওয়া ঠান্ডা দুধ নিয়েছি ৩৫০ ml। তার সাথে দিয়েছি 1/2 কাপ গুঁড়ো দুধ এবং ১ কাপ তালের পাল্প। এই পাল্পটাকে আমি জাল করে একটু ঘন করে নিয়েছি। তার সাথে দিয়েছি ১ চা চামচ ঘি, ২ টেবিল চামচ পোলাওয়ের চাল আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এবার এই চালটাকে আমি হাত দিয়ে খুব ভালোভাবে ভেঙে এই দুধের সাথে মিক্স করে দিব। চাইলে আপনারা চালের গুঁড়াও ব্যবহার করতে পারেন। মিষ্টির জন্য আমি এখানে চিনি দিয়েছি 1/3 কাপ। এবার সবকিছুকে একসাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এবার এই প্যানটাকে চুলায় বসিয়ে দিব খিরসাটা জাল হওয়ার জন্য। চুলার আঁচটাকে রেখেছি মিডিয়াম লোতে এবং একটু পর, পর এটাকে নেড়ে দিব যেন নিচে লেগে না যায়। খিরসা হতে, হতে আমি এখানে পাটিসাপটার যেই রুটিটা তার ব্যাটারটা তৈরি করে নিব। তার জন্য শুকনো চালের গুঁড়ো নিয়েছি ১ কাপ, ময়দা নিয়েছি 1/4 কাপ। চালের গুঁড়া আর ময়দাটাকে মিক্স করে আমি এখানে তালের পাল্প দিয়ে দিয়েছি 1/4 কাপ। এটাও জাল করে একটু ভারী করে নেওয়া হয়েছে। মিষ্টির জন্য ব্যবহার করছি ২ টেবিল চামচ চিনি। এবার লিকুইড মিল্ক দিয়ে আমি ব্যাটারটা তৈরি করব। এখানে আমি ৩০০ ml এর মতো দুধ নিয়েছি। সম্পূর্ণ দুধ একবারে ব্যবহার করব না, অল্প, অল্প করে দিব এবং মিক্স করব। আপনারা যদি ভেজা চালের গুঁড়ো ব্যবহার করেন তাহলে দুধের পরিমাণ কিছুটা কম লাগতে পারে। আবার আমরা যে তালের পাল্প ব্যবহার করেছি তার ঘনত্বের উপরেও এই দুধের পরিমাণটা নির্ভর করবে। তাই অল্প, অল্প করে দুধ দিতে থাকবো এবং এটাকে ব্যাটারের সাথে মিক্স করতে থাকবো। আমার এখানে ৩০০ ml দুধ সম্পূর্ণটাই লেগেছে। ব্যাটারের ঘনত্ব খুব বেশি ভারী হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না, অনেকটা এরকম হবে। চামচে লাগা ব্যাটারটাতে যদি আমরা একটা আঙ্গুল দিয়ে দাগ কাটি তাহলে খুব সহজে এটা আবার মিলিয়ে যাচ্ছে না। এবার ব্যাটারটাকে রেস্টে রেখে দিব প্রায় ২০ থেকে ২৫ মিনিটের মতো। এদিকে আমাদের খিরসাটাও প্রায় হয়ে এসেছে। শুরুর দিকে মাঝে, মাঝে নাড়লেও খিরসাটা যখন ঘন হয়ে যাবে তখন অনবরতই নাড়তে হবে। কারণ এই সময়ে লেগে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। এবার আমি এতে কোরানো নারকেল দিয়েছি 1/2 কাপ। আমি এখানে একদম ফ্রেশ নারকেলটাই ব্যবহার করেছি। এতে করে টেস্ট ভালো আসে। এবার সবকিছুকে একসাথে খুব ভালোভাবে মিক্স করে নিব এবং এই সময় আমি চুলার আঁচটাকে লোতে রেখেছি। এই পর্যায়ে দিয়ে দিব ১ চিমটি লবণ। নারকেল দেওয়ার পর আমি খিরসাটাকে খুব বেশিক্ষণ জাল করব না। যখন এরকম ঘন হয়ে আসবে এবং ফুটতে শুরু করবে, তখন আমি চুলার আঁচটাকে বন্ধ করে ঠান্ডা হতে রেখে দিব এবং ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা আরও বেশি ঘন হয়ে যাবে। এবার চুলায় একটা ননস্টিকের প্যান বসিয়ে আমি তাতে খুবই সামান্য পরিমাণে ঘি দিয়ে ঘিটাকে ব্রাশ করে নিয়েছি। আমরা যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম ওই ব্যাটারটাকে একটা স্পুনের সাহায্যে খুব ভালোভাবে আবারও মিশিয়ে নিব। আমি এখানে ডালের চামচ ব্যবহার করেছি। ডালের চামচ দিয়ে ২ চামচ পরিমাণের ব্যাটার আমি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে মেজারমেন্ট কাপের 1/4 সাইজের যে কাপটা আছে সেটাও ব্যবহার করতে পারেন। এবার ফ্রাই প্যানটাকে একটু সুন্দরভাবে ঘুরিয়ে দিব যেন একটা গোল শেপের রুটি হয়। চুলার আঁচ শুরু থেকেই ছিল মিডিয়াম লোতে। আমি ঢেকে দেইনি। মোটামুটি মিনিট খানেক পরে আমি যে খিরসাটা বানিয়ে রেখেছিলাম সেখান থেকে আমি চামচের সাহায্যে ১ চামচের মতো দিয়ে দিচ্ছি এবং এভাবে ফোল্ড করে নিব। ফোল্ড করে নেওয়ার পরে আমি ২ সাইডটাকে মোটামুটি ১৫ থেকে ২০ সেকেন্ডের জন্য কুক করেছি। সবকিছু রেডি থাকলে পাটিসাপটা পিঠা বানাতে আসলে খুব একটা সময়ের প্রয়োজন হয় না। খুব বেশিক্ষণ চুলায় রাখবো না, এতে করে পিঠার গায়ে রং ধরে যেতে পারে। এবার আমি পিঠাটা তুলে নিচ্ছি এবং আরও একটা পিঠার জন্য ব্যাটার দিয়ে দিচ্ছি। তালের রস ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখলে বছরের যেকোনো সময় এই পিঠাটা বানিয়ে খাওয়া যায়। যেই পরিমাণ ব্যাটার আমি বানিয়েছিলাম সেখান থেকে এই সাইজের ১২টা পিঠা হয়েছে এবং ১২টা পিঠায় এই পরিমাণে খিরসা দেওয়ার পরেও আমার বেশ কিছুটা খিরসা বেশি হয়ে গিয়েছিল, যেটা আমি মুড়ি দিয়ে খেয়েছি। মুড়ি দিয়ে খেতেও এটা খুবই ভালো লাগে। এভাবে একে, একে সবগুলো পিঠা আমি বানিয়ে নিব। আশা করছি আজকের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিও ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং পেজটি ফলো করতে ভুলবেন না এবং ভিডিও সংক্রান্ত যেকোনো মতামত জানাতে পারেন। ধন্যবাদ।